পা দেখো ঠিক আছে কি না। কুরবানি মানে লেজ দেখো সুন্দর ঝকঝকে ঠিক আছে কি না। কুরবানি মানে পায়ের খুরটা দেখো কেমন আছে। কুরবানি মানে মোটা তাজা দেখো, বেশ রুচিসম্মত হতে হবে, বিনিময়ে জান্নাত। কুরবানি মানে দাঁত আছে কিনা দেখো, দাঁত নেই, দাঁত হয়নি, দাঁত এখনো উঠেনি, চলবে না। চোখ কানা চলবে না, শিং ভাঙা চলবে না, খুর ভাঙা চলবে না, লেজ ভাঙা চলবে না, হালকা পাতলা চলবে না, সুন্দর ঝকঝকে হতে হবে, বিনিময়ে জান্নাত। 7 ভাগে কেন? মাথা খারাপ হয়েছে 7 ভাগে যাবেন? কলিজা নিয়ে গন্ডগোল বাঁধবে, কার টাকা হালাল কার টাকা হারাম কেউ জানে না। ভূতে ধরেছে, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ভূতে ধরেছে। এখন হুজুর বলেছেন, কে বলেছে চলবে না? একবার দিয়েছে হুঙ্কার হুজুর। তখন এরা বলছে যাক যখন চলবে গোস্ত খাওয়া হবে দেন গোস্তই খান। আমি বলিনি কোনোদিন, আমি বলেছি টাকা আছে রাজস্থান থেকে উট নিয়ে আসেন, টাকা কম আছে গরু কিনেন, টাকা কম আছে খাসি কিনেন, টাকা কম আছে ছাগি কিনেন, টাকা কম আছে ভেড়া ভেড়ি কিনেন। একটা করেন একটা পরিবারের জন্য, অনেক নেকি। একটা করবেন কেন 10টা করেন, গ্রামের লোক খাবে, এ তো নেকির মাধ্যম। তার মানে পিতা জিম্মেদারি পালন করবে। সপ্তম দিনে মাথা নেড়ে করতে হবে, সপ্তম দিনে খাসি জবে করতে হবে, সপ্তম দিনে নাম রাখতে হবে, সপ্তম দিনে মাথা নেড়ে করে ওই চুল সম পরিমাণ রূপা সমমূল্য টাকা দান করতে হবে। সব সপ্তম দিনে করতে হবে। তার নাম বাপ। তো জান্নাত তাহলে 3 মেয়ে, যে 2 মেয়ে যদি হয় তাহলে নবীর সাথে থাকতে পাওয়া যাবে। বিশাল ব্যাপার। এদিকে দেখেন, এদিকে এতিম লালন পালন করে নবীর সাথে থাকা যায়, তবে এরকম 2টা মেয়ে লালন পালন করলে নবীর সাথে জান্নাতে থাকা যায়। দিনী বোনেরা দেখতে পাচ্ছেন আপনারা আল্লাহর কত বড় নিয়ামত। ঢং ঢং করে বাজারে চলে যাচ্ছেন, হুঁশ বুদ্ধি আছে কিছু? হ্যাঁ, বাপ নাই, ওই তোমার আব্বাকে তুমি বলবে সৎ বাবা, বলবে সৎ বাবা, নাহলে বলবে চাচা। মাকে খালা বলে ডাকবা। কই তোমার মা তো তোমার উপরে কঠোরতা করলো না, কি দেখাতে চাচ্ছ আমাকে? ভুরুগুলো তুলে চিকন করে রেখেছ, তোমার মা আছে না? নখ বড় করে রেখেছ, নেইল পালিশ দিয়ে রেখেছ, তোমার মা আছে না? ভুল কথা। কপালে টিপ দিয়ে রেখেছ, তোমার মা আছে না? এই যে ফ্যাশন বোরকা পরে এসেছো, বসে আছো, দেবরের সাথে এসেছো, মা আছে না? ও হলো সৎ মা, ওকে খালা বলে ডাকিও। মা হলে ক্ষমতা লাগে, মা হলে গতিবিধি সুন্দর লাগে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মেয়ে অনেক দামি সম্পদ, যার বিনিময়ে নবীর সাথে জান্নাতে থাকা যাবে। মেয়ে হলো দামি সম্পদ, যারা বিচারের মাঠে আল্লাহর সামনে পিতাকে জান্নাতে দেওয়ার জন্য বেঁকে বসবে। আগে আমার পিতাকে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বিচারের মাঠে কোরআন সুপারিশ করবে আপনার পক্ষে, বিচারের মাঠে শ্যাম সুপারিশ করবে, রোজা বলবে প্রতিপালক ইন্নী মানাতুহু তাওমা শাওহাতা বিন-নাহারি ফাসাফিনি ফিহি, একে আমি দিনে খেতে দিইনি, একে আমি দিনে মন মতো চলতে দিইনি, আমি শ্যাম রোজা বলছি, তুমি আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও। বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। 1 শ্যাম কথা বলবে, 2 কোরআন কথা বলবে, 3 আঙ্গুলে যে আঙ্গুলে তাসবি গণনা করা হয় সে আঙ্গুল কথা বলবে। ভুলেও কোনোদিন তাসবি দানায় তাসবি গণনা করবেন না। আঙ্গুল কথা বলবে, তাসবি দানা কথা বলবে না। বরং রাসূলকে অপমান করা হয়। 1000 দানার তাসবি টিপে জান্নাত পাওয়া যাবে না, এমন মানুষকে আল্লাহর নবী হত্যা করতে বলেছেন, হাদিস বুখারী মুসলিম। আঙ্গুলে তাসবি গণনা করেন, আঙ্গুল বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। আর একটা কালো পাথর, হজ যদি আল্লাহ কবুল করেন তাহলে কালো পাথর আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে, সেম কথা বলবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 জিফ। আদম সন্তানের সব নেকি বাড়ানো হবে 1 থেকে 10, 10 থেকে 700, 700 থেকে আরো 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 অনেক বিশাল পালা করে দেওয়া হবে আদম সন্তানের সব নেকি ইল্লা সাম, তবে সিয়াম। কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নাহু লি ওয়া আনা আজিজু বিহি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দেব। হজ করেছো, ফেরেশতাকে বললাম নেকি লিখে দাও। সালাত আদায় করেছো, ফেরেশতাকে বললাম নেকি লিখে দাও। কোরআন তেলাওয়াত করেছো, ফেরেশতাকে বললাম নেকি লিখে দাও। তাসবিহ করেছো, ফেরেশতাকে বললাম নেকি লিখে দাও। সিয়াম কাউকে বলবো না, এটা আমার ব্যাপার। আমি আপনাকে কি দিয়ে বুঝাই সিয়াম কি জিনিস? সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। বলে আজলি ইয়াদা শাহওয়াতাহু তামাহু, আমার কারণে সে প্রবৃত্তি ত্যাগ করেছে, আমার কারণে সে খাদ্য ত্যাগ করেছে। খাদ্য ত্যাগ করা তো সবাই বুঝে, প্রবৃত্তি ত্যাগ করেছে এইটা কি বলেন তো দেখি? সকালে উঠে দাঁড়ি চাঁচে, এইটা কি প্রবৃত্তি ত্যাগ করা হলো? প্যান্টটা টাকনোর নিচে আছে, এইটা কি প্রবৃত্তি ত্যাগ করা হলো? ফ্যাশন বোরকা পরে আছে মহিলা, এইটা কি প্রবৃত্তি ত্যাগ করা হলো? নখে নেইল পালিশ আছে, এইটা কি প্রবৃত্তি ত্যাগ করা হলো? পায়ে স্কিন পায়জামা আছে, অঙ্গ প্রত্যঙ্গ লজ্জা স্থান সবই দেখা যাচ্ছে, এইটা কি প্রবৃত্তিকে ত্যাগ করা হলো? বা এমন পায়জামা পরে আছে যে আর একজন ঢুকবে,